কমিটমেন্টটা বাইন্ডিং হতে হবে। নন বাইন্ডিং কমিটমেন্টের ব্যাপারে জনগণের আস্থা নেই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে 1990 সালে এইরকম একটি লিখিত চুক্তিও শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো মানেনি। উইথ রেসপেক্ট টু পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর সাথে আমি প্রত্যেকদিন আমাদেরকে কথাবার্তা বলতে হচ্ছে। আমরা বলবো অবশ্যই, কারণ দেশ রাজনৈতিক দলগুলোই চালাবে। ফলে কিন্তু নন বাইন্ডিং কোন রকম জাতীয় সনদ শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে না। জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনৈতিক দলগুলোর কাছে এই সুযোগে যদি আমাকে যেহেতু সময়টা দিয়েছেন, নন বাইন্ডিং এর জায়গায় বাইন্ডিং এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা ভাবুন। আপনারাই বলুন কিভাবে এটা বাইন্ডিং করা যেতে পারে, আপনারা বলুন। কারণ ঐক্যমত্য কমিশন বা অন্তর্বর্তী সরকারের বিষয়টা আমি জানি না। অন্তর্বর্তী সরকার আমি যতদূর জানি তাদের কোনো প্রপোজাল নেই, জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো প্রস্তাব। কিন্তু এটা কোনো অবস্থাতে একটা জাতীয় সনদ তৈরি যথেষ্ট নয়। জাতীয় সনদকে বাইন্ডিং করতে হবে। আপনাদের কোনো না কোনো ভাবে আপনারা বিবেচনা করুন, ভাবুন, নিশ্চিত যাতে করে জনগণের আস্থাটা থাকে। এত বড় আত্মদানের পর, এত মানুষের প্রাণ যাবার পর, 16 বছরের অভিজ্ঞতার পর যদি আমরা এই জায়গায় না আসতে পারি যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু আক্ষরিক অর্থে নয়, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা মানতে বাধ্য থাকবো। আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা বিষয় নয়। রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে নাগরিক সমাজের কাছে আপনার এই চুক্তিতে উপনীত হতে হবে। আমি কোন রকম অন্যথা হওয়ার সুযোগ দেখি না। আমি আশা করি রাজনৈতিক দলগুলো সেটা বিবেচনা করবেন। আমরা এক সময় আলোচনা করবো কিভাবে সেটা করা যায়। আগে দরকার কি বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি সেটা নির্ধারণ করা। আবারও আমি একটু বেশি সময় নিলাম। সকলের কাছে আমার ক্ষমতার্থী উদ্যোক্তাদের কাছে বিশেষ করে আশা করি আপনাদের এই প্রক্রিয়ার সঙ্গে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যুক্ত থাকতে পারবো এবং যেখানে আমাদের প্রয়োজন হবে আমাদের ডাকবেন, আমরা উপস্থিত হব। আপনারা নাগরিক সমাজের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমি আবারও আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ।